নামে সাফি আহনাফ। 2013 সালের সেপ্টেম্বর থেকে তার নিরন্তর লড়াই ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে। আর 5 জন শিক্ষার্থীর মতো আহনাফ গত 2টি বছর ডুবে থাকতে পারেনি বইয়ের পাতায়, বরং বইয়ের পরিবর্তে সেই জায়গা দখল করে নেয় হাসপাতাল আর কেমোথেরাপি। প্রচণ্ড মনোবলের জোরে এবার এইচএসসি পরীক্ষায় মেধাবী আহনাফ গেঁথেছে সাফল্যের গাথা। যেখানে পরীক্ষায় অংশ নেওয়াটাই ছিল অসম্ভব, সেখানে তার অর্জন গোল্ডেন জিপিএ 5। যখন শুনি যে আমার মধ্যে এই ব্লাড ক্যান্সারটা বাসা বেঁধেছে, তখন তারপর থেকে খুব মানসিকভাবে ভেঙে যাই এবং তারপরে ইন্ডিয়ায় ট্রিটমেন্টের জন্য যাওয়া হয়। এমনকি এই গত 2 বছরে প্রায় 1 বছরেরও বেশি সময় আমি ইন্ডিয়ায় ছিলাম এবং আসলে সেই অর্থে পড়াশোনা করতে পারিনি। আমি একদিনও কলেজে ক্লাস করতে পারিনি। বাসায় বসেই যেটুকু পারতাম আসলে নিজের মতো চেষ্টা করতাম। লড়াইয়ের একটা পর্যায়ে আমি জিতে গেছি, ব্লাড ক্যান্সার আমার কাছে হেরে গেছে। আহনাফের এমন সাফল্যে অভিভূত তার বাবা মাও। সত্যি স্তব্ধ। ওর একান্ত আগ্রহ, চিন্তা চেতনা এবং আসলে আমি পাশে পেয়েছি আমার সেই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রতিটা শিক্ষক, প্রতিটা ছাত্র। রেসিডেন্সিয়ালের প্রতি আমি চিরকৃতজ্ঞ, এই দেশবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। দোয়া করেন যাতে সবার দোয়ায় এবং ভালোবাসায় তার রূপটা যেন আল্লাহ পাক তার ভেতর থেকে উঠাই নেয় এবং সেই জন্য দেশের জন্য কিছু করতে পারে, এটাই আমার আশা, আর কিছু না। শুধু এইচএসসি নয়, জেএসসি ও এসএসসিতেও আহনাফের ছিল জিপিএ 5। জাতীয় পর্যায়ে বিতর্ক এবং বিজ্ঞান মেলাতেও রয়েছে তার সাফল্য। মেধাবী এই শিক্ষার্থীর চোখে এখন শুধুই এগিয়ে যাওয়ার স্বপ্ন। কোনো কোচিংও করতে পারছি না, তো বাসায় বসেই যেটুকু পারছি প্রস্তুতি নিচ্ছি। ইচ্ছা আছে যে ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল একজন রাজনীতিবিদ হয়ে ওঠার এবং বর্তমানে আমার মাথায় সবচেয়ে যে বড় প্ল্যানটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে একটা ক্যান্সার রিসার্চ সেন্টার দেওয়ার জন্য। ক্যান্সারকে জয় করে আহনাফের সাফল্যের ধারা থাকুক অটুট, হয়ে উঠুক সবার জন্য উদাহরণ, এটাই চাওয়া তার পরিবারের। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।